একমাত্র ওর মনের জোরেই ও পরীক্ষাটা দিতে সক্ষম হয়েছে। তারপর পরীক্ষা দিয়ে আসা মাত্রই বলছে, দাদা আর ভালো লাগছে না। আমি ওকে বললাম, ভাই তোর জন্য আগে কিছু ফল কিনে নিয়ে যাই, আবার কখন বাজারে আসবো। ও বলছে, দাদা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন আমি ওর মাথায় হাত দিয়ে বুঝতে পারলাম যে ওর একটু জ্বর জ্বর আসছে। সেহেতু আমি ওকে বললাম, ভাই আরও কিছু ওষুধ কিনবো, তুই এক কাজ কর, এই বিশ্রামগারে কিছুক্ষণ ধরে অপেক্ষা কর, আমি একটুখানি যাব আর আসবো। সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, তবে ওই যেতে চাইছিল না। আর ওষুধগুলো তো কিনতেই হবে, সেহেতু ওকে বিশ্রামগারে কিছুক্ষণ বসিয়ে রেখে গেছিলাম। আর বিশ্রামগারের খুব কাছেই একটা ফার্মেসি আছে, সেখান থেকে বাচ্চাদের ওষুধপত্র পাওয়া যায়। গিয়ে আমি বলা মাত্রই আমাকে প্রয়োজনীয় ওষুধপত্রগুলো দিল। একটা লিকুইড ওআরএস এবং একটা পাতা ওআরএস নিয়ে নিয়েছি গুলে খাওয়ার জন্য। চলেই আসছিলাম, তখন মনে পড়লো একটা থার্মোমিটার নিয়ে যাই, কারণ কখন কি জ্বর আসে সেটা মাপার জন্য অনেক কার্যকরী হবে। সেহেতু একটা থার্মোমিটার কিনে নিলাম, আর বেশ কিছু ওষুধও নিয়ে নিয়েছি। যখন আমি বিশ্রামগারের কাছে চলে এসেছি, দেখছি ভাইয়ের কিছু বন্ধু ওর সঙ্গে কথা বলছিল, আর ভাই তো শুয়েই পড়েছে। মাথায় হাত দিয়ে বুঝতে পারলাম ওর অনেকটাই জ্বর চলে এসেছে। কলকাতায় যাওয়ার সময় যেমন অবস্থায় পড়েছিলাম, একদম স্টেশনে বসে তেমন অবস্থায় পড়তে হয়েছিল।